হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তাদের জন্য থ্যাংক ইউ ম্যাম থেকে জয়নিং অফ সেন্টেন্সেস। তো এর আগের ভিডিওতে জয়নিং অফ সেন্টেন্সেসের আগেও কিন্তু ন্যারেশন চেঞ্জ শেয়ার করেছি, আশা করি তোমরা সেগুলো দেখেছো। যদি ন্যারেশন চেঞ্জের ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হয়েছে, অবশ্যই করে কিন্তু দেখে নিও। আর সাথে আরও একটা কথা বলি যে যারা ক্লাস 12-এর নোটসগুলো ইংলিশের এখন অবধি সংগ্রহ করনি, এমসিকিউ, এসএকিউ, এলএকিউ এবং গ্রামারের, অবশ্যই করে কিন্তু নিয়ে নাও, কারণ এই যে কোশ্চেনগুলো আমি তোমাদের দিয়েছি 112 পেজের এমসিকিউ, এসএকিউ এবং এলএকিউ এর পিডিএফ হয়েছে, এবং গ্রামার তো আলাদা করে অন্য পিডিএফে রয়েছেই। তো এই টোটাল যে 112 পেজের আমি তোমাদের পিডিএফ দিয়েছি, সেটা যদি ভালো করে তোমরা ফলো করো তাহলে কিন্তু দেখবে ওখান থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় সবটা কমন পেয়ে যাবে। তাহলে আর তোমাদের কমনের আশা কিন্তু করতে হবে না, সমস্তটা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। তাই খুব বেশি সময় কিন্তু তোমাদের হাতে নেই, পুজোর পরেই কিন্তু টেস্ট রয়েছে, তাই এই সময়টাকে কাজে লাগাও এবং ফটাফট কিন্তু পিডিএফগুলো নিয়ে নাও। তো দেখো প্রথমটা কি রয়েছে জয়নিং এর মধ্যে, she was a large woman with a large purse। সে ছিল একটা বড় সড় চেহারা মহিলা, যার কাছে ছিল একটা বড় পার্স। দ্য পার্স হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস। হাতুড়ি এবং পেরেক ছাড়া সব কিছু এই পার্সের মধ্যে ছিল। এটাকে কমপ্লেক্স বানাতে বলেছে। তাহলে সে একটা বড় শহর চেহারার মহিলা ছিল, যার কাছে একটা পার্স ছিল। তো এখানে দেখো কার সম্বন্ধে বলছে, তার সম্বন্ধে বলছে নাকি পার্সটার সম্বন্ধে বলছে? পার্সটার সম্বন্ধে বলছে, যে পার্সের মধ্যে সব কিছুই ছিল হাতুড়ি এবং পেরেক ছাড়া, তাই তো? পার্সের মধ্যে সব কিছুই ছিল হাতুড়ি এবং পেরেক ছাড়া। তাহলে এখানে যখন জয়েন করবে কমপ্লেক্সে কি হবে? আচ্ছা এখানে বলি জয়েন করার সময় কি করবে, শি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স হুইচ, এখানে দ্য পার্সটাকেই সব কিছু বলা হচ্ছে। তাহলে হুইচ হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস, হুইচ হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস। তারপর দ্য বয় র্যান আপ বিহাইন্ড হার, হি ট্রাইড টু স্ন্যাচ হার পার্স। এই বয় র্যান আপ বিহাইন্ড হার, একটা ছেলে তার পিছনে দৌড়ে এলো, সে তার পার্সটাকে বা টাকার ব্যাগটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। তাহলে এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে? ছেলেটার সম্বন্ধে বলা হচ্ছে, তাই তো? কিন্তু এটাকে তো কমপ্লেক্স বানাতে বলেন, যে কী বলেছে, সিম্পল বানাতে। তো দুটো সেন্টেন্সে কাজটা কে করেছে? ছেলেটাই করেছে। ছেলেটা প্রথমে আগে দৌড়ে এসছে তার পিছন পিছন, এবং তারপর তার পার্সটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তাহলে কোন কাজটা আগে হয়েছে? র্যান আপ, তাই তো? তাহলে এখানে রানিং আপ, তাহলে রানিং আপ বিহাইন্ড হার, কমা, এখানে কিন্তু কমাটা ভীষণই গুরুত্বপূর্ণ। এ বয়, এখানে কিন্তু হি লিখবে না, কারণ তুমি এখানে কাকে বলছো? ছেলেটার কথা বলছো। তো ছেলেটার কথা কি আগে বলেছো? বলনি তো। তাহলে এখানে লিখবে এ বয় ট্রাইড টু স্ন্যাচ হার পার্স, ফুল স্টপ। দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য সিঙ্গল টাগ, the tug was given by the boy from behind। ছেলেটা, এই স্ট্র্যাপ মানে হচ্ছে ফিতেটা একটা টানেই ছিঁড়ে গেল, যে টানটা ছেলেটা পিছন দিক থেকে দিয়েছিল। তাহলে এখানে টানটার কথা বলা হচ্ছে, দ্য টাগ। তাহলে কি লিখবে যখন সেন্টেন্সটা লিখবে? কমপ্লেক্সে জয়েন করবে, দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য সিঙ্গেল টাগ, তারপরে এই দ্য টাগটার হবে না, হুইচ, তাহলে কি বসবে এখানে? হুইচ। তারপরে কি লিখবে? হুইচ ওয়াজ গিভেন বাই দ্য বয় ফ্রম বিহাইন্ড। ঠিক আছে, যেটা ছেলেটার দ্বারা দেওয়া হয়েছিল পিছন দিক থেকে, যে টানটা দেওয়া হয়েছিল ছেলেটার দ্বারা পিছন দিক থেকে। বা এরমভাবে লিখতে পারো, হুইচ দ্য বয় গেভ ফ্রম বিহাইন্ড। তারপর দ্য লার্জ ওম্যান সিম্পলি টার্নড অ্যারাউন্ড, বড়সড় চেহারার মহিলাটি পিছনে ঘুরলো, শি কিকড হিম, সে তাকে লাথি মারলো। এখানটাকে বলেছে সিম্পল বানাতে, তাহলে পিছনে ঘুরে সে তাকে লাথি মেরেছিল, তাই তো? তাহলে টার্নিং অ্যারাউন্ড সিম্পলি দ্য লার্জ ওম্যান কিকড হিম, তাহলে বড়সড় চেহারার মহিলাটাকে তাকে কী মেরেছিল? লাথি মেরেছিল। তাহলে টার্নিং, এখানে টার্ন হচ্ছে ভার্ব, তাহলে টার্নিং অ্যারাউন্ড সিম্পলি, কমা, দ্য লার্জ ওম্যান কিকড হিম, ফুল স্টপ। আই মে টার্ন ইউ লুজ, উইল ইউ রান দেন। আমি তোমায় আলগা করে দিতে পারি, তুমি কি তাহলে পালিয়ে যাবে? এটাকে কমপ্লেক্স বানাতে বলেছে। তাহলে যদি আমি তোমায় আলগা করে দিই তাহলে কি তুমি পালিয়ে যাবে? তাহলে ইফ আই টার্ন ইউ লুজ, আমি যদি তোমায় আলগা করে দিই, কমা, উইল ইউ রান, তুমি কি পালিয়ে যাবে? জিজ্ঞাসা চিহ্ন। এইন্ট ইউ গট নো বডি হোম, তুমি কি কাউকে তোমার বাড়িতে কি কেউ নেই? আর নট, তাহলে এইন্ট মানে হচ্ছে আর নট। কান্ট দে টেল ইউ টু ওয়াশ ইউর ফেস, যে কিনা তোমাকে বলতে পারবে যে তোমার মুখটা ধোয়া উচিত, এটাকে সিম্পল বানাতে বলেছে। তাহলে তোমার বাড়িতে কি কেউ নেই যে তোমাকে বলতে পারে যে তোমার মুখটা ধোয়া উচিত? এটা ইনফিনিটিভ দিয়ে করবো, তাহলে এইন্ট ইউ গট নো বডি হোম টু টেল, এই যে এখানে টু হবে, টেলের আগে বসবে, টু টেল ইউ
টু ওয়াশ ইয়োর ফেস, তোমার মুখটা যে ধোয়া উচিত সেটা তোমায় কেউ বলবে, এরকম কি তোমার বাড়িতে কেউ নেই? জিজ্ঞাসা চিহ্ন যেমন আছে তেমন কিন্তু থেকে যাবে। তারপর একটা আই টার্ন দ্যাট কর্নার, আমি সেই কোণা মাথায় ঘুরলাম। ওয়াজ আই বদারিং ইউ দেন, তাহলে কি আমি তোমায় তখন বিরক্ত করেছিলাম? যখন আমি কোণা মাথায় ঘুরলাম তখন কি আমি তোমায় বিরক্ত করছিলাম? এটাকে বলেছে কমপ্লেক্স বানাতে। তাহলে যখন কোণা মাথা দিয়ে আমি ঘুরে আসছিলাম তখন কি আমি তোমায় বিরক্ত করেছিলাম? জিজ্ঞাসা করছে। তাহলে ওয়াজ আই বদারিং ইউ ওয়েন আই টার্ন দ্যাট কর্নার, জিজ্ঞাসা চিহ্ন। ওয়াজ আই বদারিং ইউ, আমি কি তোমার সমস্যায় ফেলেছিলাম বা ঝামেলায় ফেলেছিলাম যখন আমি কোণা মাথাটা ঘুরলাম? জিজ্ঞাসা চিহ্ন কিন্তু অবশ্যই করে দেবে। দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট অ্যা হোয়াইল ইউ থিঙ্ক দ্যাট, তুমি ভেবেছিলে যে এই সংস্পর্শটা খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। দেন ইউ থট অ্যানাদার থট কামিং, তাহলে তুমি অন্য একটা চিন্তা তোমাকে আবার ভাবতে হবে, এটাকে বলে যে কমপ্লেক্স। তাহলে যদি তুমি ভেবে থাকো যে এই সংস্পর্শটা দীর্ঘস্থায়ী হবে না তাহলে তোমায় আরও একবার ভাবতে হবে। তাহলে ইফ ইউ থিঙ্ক, তাহলে কী লিখবে? ইফ ইউ থিঙ্ক। ইফ ইউ থিঙ্ক, তারপরে দ্যাটটা যেমন আছে লিখবে ইফ ইউ থিঙ্ক দ্যাট, দুবার করে তো দ্যাট বসবে না, দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট এ ওয়াইল কমা ইউ গট অ্যানাদার থট কামিং, এরকমভাবে লিখবে। তারপর এটা শি লিড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর, শি ওপেন ইট, সে তাকে দরজা দিয়ে নিয়ে গেল সামনের দরজায়, মানে হল ঘরের মধ্যে দিয়ে নিয়ে গেল সামনের দরজায়, সামনের দরজার দিকে। সে ওপেন ইট, সে এটা খুলে দিল। তাহলে হল ঘর দিয়ে সামনের দরজার দিকে নিয়ে গিয়ে সে এটাকে খুললো। তাহলে এখানে কোনটা আগে হয়েছে? আগে নিয়ে গিয়ে নাকি আগে দরজা খুলেছে? কোনটা আগে? নিয়ে গেছে। তাহলে এখানে হবে লিডিং। লিডিং হিম, লিড মানে হচ্ছে পরিচালনা করা, তাহলে লিড। লিডিং হিম ডাউন দ্য হল, লিডিং হিম ডাউন টু down the hall to the front door, to the front door সামনের দরজায়, to the front door, comma she opened it, সেটাকে খুললো। she opened it, she opened it, full stop। তারপর এরপর যদি এটাকে কমপ্লেক্স বানাও তাহলে কী হবে? যখন সে তাকে নিয়ে গেল তারপর সে দরজাটা খুললো, তাহলে ওয়েন দিয়ে হবে। when she laid him down the hall to the front door, comma she opened it। তারপর এটা the boy could hear other roomers laughing and talking in the were laughing and talking, এটা সিম্পল বানাতে বলেছে। তাহলে ছেলেটা শুনতে পাচ্ছিল যে ঘরের অন্যান্য যারা লোকজন ছিল তারা কথা বলছিল। তাহলে the boy could hear that, ছেলেটা শুনতে পাচ্ছিল যে, এটাকে বলেছে সিম্পল বানাতে। তাহলে তো সিম্পলে বানালে তো আরোই খুব সোজা। তাহলে দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং, সেটা শুনতে পাচ্ছিল যে ঘরের অন্যান্য লোকেরা কথা বলছে এবং হাসছে। যদি এটাকে কমপ্লেক্স করো তাহলে কী হবে? দ্য বয় কুড হিয়ার দ্যাট আদার রুমার্স ওয়ার লাফিং অ্যান্ড টকিং, এরকমভাবে লিখবে। এখানে তো শুধু লাফিং রয়েছে, তাহলে কী লিখবে? দ্য বয় কুড হিয়ার আদার্স রুমার্স লাফিং, ফুল স্টপ। তারপর নেক্সট ভিডিওতে বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।